প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির ওয়াল ভেঙে সোজা পড়ল টিনের ছাউনি দেওয়া ঘরের উপর। ঘরের মধ্যে ছিলেন স্বামী স্ত্রী সহ দুইজন শিশু। ঘটনা রানীরবাজার মেখলিবন চা বাগানের এলাকায়। মাটির ধসে চাপা পড়ে মৃত্যু হলো স্বামী স্ত্রীর। মর্মান্তিক এই ঘটনার পুরো এলাকায় শোকের ছায়া। মঙ্গলবার রাতে ঘটে এই ঘটনা। দুইজন শিশুর মধ্যে একজনের বয়স সবে মাত্র 3 মাস। সে ভর্তি আইসিইউতে, অপরজন কিছুটা সুস্থ। তবে দুজনেই হারিয়ে ফেলল মা বাবাকে। প্রায় 1টা বাজে 10-15 বাকি আছে। এমন টাইমে একটা আওয়াজ হচ্ছে। আওয়াজ হওয়ার পরে তারা বাড়ির মানুষ, তার ছোটো ভাইটা বাইরে দেরি করছে না, সবাই পাড়ার মানুষ ডাকছে। তখন আমার ফোন করছে, ফোন করানোর পরে আমি বলছি আপনি বাইরে ঘর থেকে বাইরে কি দেখছে? আমি বাইরে বেশি দেরি করছি না, দূরে আছি। দূরে এসে দেখি যে এমন অবস্থা। এরপর আমরা যেগুলো আসলাম সবাই মিলে বাড়িতে সরাইছি, সেটা এবার ফার্স্ট বাইক করছি মেয়েটাকে বাইরে করেছিল, তার জল টল দিয়ে সুস্থ করছি। তারা কি সবাইকে মাটি চাপা আছে? মাটি চাপা ছিল সবাই। তো রাত্রে 10টা-11টার দিকে বাচ্চা খাওয়ার ঘুমাই গেছিল। ঘুমানোর পরে যে রাত্রে আরও বৃষ্টি হওয়ার পরে যে আওয়াল পিছনে আসছিল, মাটির আওয়াল, তারা তো পাশের বাড়ির তিনটা বাড়িতে আসছিল। এই মাটি ভিজার পরে রাত্রে 12:30টার দিকে মাটির ধসটা হয়ে যায়, তারার উপরে পড়ছে, খাটে মাটি চাপা দিয়া। একজন এখান থেকে মৃত অবস্থায় ভাড়া করা হয়েছে, আর একজন আজকে সকালে মারা গেছে। আর যে ছোট্ট দুটো আবহাওয়া ছিল, একটা 3 মাসের আর একটা 13 বছরের। তারা একটা আছে হসপিটালে, আর একটা ছুটি দিয়ে দিয়েছে। ঘরটা কি মাটির গোড়া ছিল? যেটা পড়ছে এটা মাটি, আর যে ঘরে তারা আসছিল এটা টিনের বেড়া দিয়া, টিনের ছানি আসছিল। খবর পেয়ে বুধবার সকালে তড়িঘড়ি জিবি হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক রতন চক্রবর্তী। মর্মান্তিক এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে গেলেন। অসহায় পরিবারটির পাশে দাঁড়াবার আশ্বাস দিলেন তিনি। মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেখলিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে এবং তাদের একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা পিউতাকি, সেও আইসিইউতে আছে সংকটাপূর্ণ অবস্থায়। এই দুর্যোগে এই ধরনের মর্মান্তিক ঘটনার শোক প্রকাশের ভাষা আমার নেই। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের মেখলিপাড়া পঞ্চায়েতের প্রধান অজয় বিশ্বাস মহোদয়, আমাদের শ্রমিক নেতা মহেন্দ্র তাঁতি সহ আমাদের অন্যান্য শ্রমিক ভাইয়েরা বোনেরা। আমরা প্রাথমিকভাবে সরকারি সাহায্য একটা হয়েছে, আমিও যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। এখন পোস্টমর্টেম হচ্ছে এখানে, যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টেম করে তাদের দাহ কাজ, যতই কষ্ট থাকুক এই দাহ কাজ শেষ কাজটা। প্রাপ্ত খবর এরকম যে মাটির ওয়াল ভেঙে পড়ার পর স্থানীয়রা নাকি ফায়ার সার্ভিসকে বার কয়েক ফোন করে সহায়তা চেয়েছিলেন। তবে রানীরবাজার ফায়ার সার্ভিস ইউনিট থেকে তৎক্ষণাৎ কোনো সহায়তা পাওয়া যায়নি বলেই অভিযোগ করলেন এলাকাবাসী। নির্ধারিত সময়ে যদি ফায়ার সার্ভিসের লোকেরা পৌঁছে যেত তাহলে হয়তো চিত্রটা অন্যরকমই হতো। স্থানীয়রাই মাটির নিচে থেকে প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, তবে বাঁচানো গেল না চা বাগানের এই দম্পতিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।